একটু গোড়ায় যেতে চাই যে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল মুসলিম লীগকে ভেঙে, স্প্লিটেড হয়ে 1949 সালে, 1949-এ 23শে জুন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ইয়ে ছিলেন খুব সম্ভবত শামসুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ইয়ার মোহাম্মদ খান। শামসুল হক পরে তিনি ট্রেজারার ছিলেন। কথায় আছে বান্দর যতই বুড়া হোক গাছে ওঠা বলে না, তাই এটা হলো বুইরা বান্দর। ঠিক আছে, বুইরা বান্দর এখনো গাছে ওঠা বলে নাই, এই জন্য গাছে উঠতেছে ফাল দিয়ে দিয়া। গাছে ওঠ, সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে মিথ্যাচার করছে, সেটা হচ্ছে প্রতিষ্ঠাকালীন অবস্থায় আমি মুসলিম লীগের সাধারণ সম্পাদক এয়ার মোহাম্মদ খান ছিলেন না, ছিলেন শামসুল হক। এয়ার মোহাম্মদ খান ছিলেন ট্রেজার, কোষাধ্যক্ষ। ঠিক আছে, আর সভাপতি ছিলেন ভাসানী। এই মুরব্বী তার বয়ানের মূল বিষয়টি প্রকাশ করতে চেয়েছেন, সেটা হচ্ছে তৎকালীন সময় মুসলিম লীগ ভেঙেছে, মুসলিম লীগ ভেঙে আওয়ামী মুসলিম লীগ সৃষ্টি হয়েছে। প্রথমত, আওয়ামী মুসলিম লীগ কখনোই মুসলিম লীগ ভেঙে হয়নি। ছোট্ট একটু টোপের মতো করে শব্দ ব্যবহার করে, তার মধ্যে তাদের মনের কষ্ট আক্ষেপ প্রকাশ করে, কিন্তু মূল ইতিহাসের ধারে কাছেও যায় না। 1949 সালে 23শে জুন KM দাস লেনের রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। কিছু প্রগতিশীল গণমানুষের নেতা গণতান্ত্রিক চর্চা কারণে এই মেধাবীরা আলাদা একটি সংগঠন করেন, আওয়ামী মুসলিম লীগ। এখন তার কথা সত্য ধরে যদি মনে করেন যে মুসলিম লীগ ভেঙে গিয়ে তারপর হচ্ছে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে, তাহলে যে লোক দুজন, একজন সভাপতি একজন সাধারণ সম্পাদক হলো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক, তাহলে তারা তৎকালীন মুসলিম লীগের অনেক প্রভাবশালী লোক ছিল, যে কারণে মনে হয়েছিল সেই দল থেকে ভেঙে এসে আসার কারণে সেই দল থেকে বের হয়ে আসার কারণে সেই দল ভেঙে গেছে। তাদের কি পদ পদবি ছিল মুসলিম লীগে, এটা জানলেই আমরা বুঝতে পারবো যে এটা আসলে ভেঙে তারপর হচ্ছে তারা সংগঠন তৈরি করছে, না এখান থেকে বের হয়ে এসে তাদের নিজেদের স্বপ্ন এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য নতুন দল গঠন করেছে। ভাসানী ছিল তৎকালীন সময় আসাম প্রদেশীয় মুসলিম লীগের সভাপতি। মাথায় রাখতে হবে, আসাম তার মানে হচ্ছে দেশ ভাগের আগে। ঠিক আছে, এরপরে শামসুল হক কি ছিলেন? শামসুল হক